অনেকগুলো প্রশ্ন, 15 মিনিট সময় শেষ করা কতটুকু সম্ভব হবে দেখি। প্রশ্ন করা যায়, খুতবার সময় ইমাম সাহেব কি মেম্বারের সামনে স্ট্যান্ড বা কাঠের তৈরি কোনো কিছু ব্যবহার করা যাবে কি না? স্বাভাবিকভাবে খুতবার সময় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঠি ব্যবহার করতেন, যেটা আবু দাউদের 1096 নম্বর হাদিসটাকে ওলামাগণ হাসান গ্রহণযোগ্য হিসেবে উল্লেখ করেছেন। এ স্বাভাবিকভাবে লাঠি ব্যবহার করা যেতে পারে। এর সহযোগী হিসাবে বর্তমানে বই বা কিছু রাখার জন্য, নোট রাখার জন্য যে কাঠের স্ট্যান্ড বা এরকম কিছু ব্যবহার করা হয়, আশা করি এগুলোতে সমস্যা নেই, হারামের কিছু হবে না ইনশাআল্লাহ। আমি কিছু মসজিদে দেখি যে মসজিদগুলোতে লেখা আছে এটি আহলে হাদিস মসজিদ, এটা কি সঠিক না সঠিক নয়? হ্যাঁ, আহলুল হাদিস মসজিদ এটা লেখা থাকতে পারে, এটা কোনো সমস্যা নেই পরিচয়ের জন্য। রসুলের সময়ও বিভিন্ন মসজিদের নাম বিভিন্ন রকম ছিল পরিচয়ের জন্য। এখন যেহেতু বিভিন্ন মসজিদ, বাস্তবতা দেখুন, আমরা হানাফি মসজিদগুলোতে সলাত আদায় করলে সলাতের তৃপ্তিটা অনুভব করতে পারি না। কিরাত যেভাবে পড়া হয়, রুকু সাজদা যেভাবে হয়, সেটা সঠিকভাবে হয় না। অনেক সময় বিদাতে অনেক কর্মকাণ্ডে জড়িত হতে হয়, এখানে বিশুদ্ধ পদ্ধতির সলাত আদায় হয়। এটা বোঝানোর জন্য আহলুল হাদিস মসজিদ লেখা থাকলে এটা শরীয়তে ইনশাল্লাহ হারাম হবে না। অনেক জায়গাতে হানাফি মসজিদ লেখা থাকে, অনেক জায়গাতে হানাফি মসজিদ এটা মসজিদের নামে লেখা থাকে। হানাফি মসজিদে ইমামের সাথে সালাত আদায়কালে শেষ 2 রাকাতে সূরা ফাতিহা পাঠ করা যায় না, এমন তো অবস্থায় সালাত পূর্ণ হবে কি? এই যে দেখুন, যেটা আমরা বলছিলাম, আজকে বাস্তব অভিজ্ঞতা হলো, এশার সালাত আদায় করলাম আমরা। সাধারণত হানাফিদের পিছনে সালাত আদায় করা হয় না, খুব কম, কিন্তু আজকে সালাত আদায় করতে গিয়ে লক্ষ্য করুন, কিরাতের যে সিস্টেম আমাদের আহলুল হাদিস মসজিদগুলোতে এগুলো হয়, এটা ঠিক না। সূরা ফাতিহা যদি আপনি মিলাইয়ে পড়তে চান, মিলাইয়ে পড়ার মতন মিলাইয়ে পড়তে হবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এভাবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম না থামলে মিলাইয়ে পড়তে হবে। কিন্তু আপনি কিভাবে পড়ছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, একবার থামছেন, আবার শ্বাস ছাড়ছেন না, দম ছাড়ছেন না, আবার মিলাইয়ে যাচ্ছেন। এটা খেলাফুস সুন্নাহ, এটা সুন্নাত নয়, কোরআন পড়ার নিয়ম এটা না। আবার সূরা ফাতিহা রসুল পড়তেন, একটা আয়াত পড়তেন, কানা কিরাত রসুল ফাসলান ফাসলান, পৃথক পৃথক আকারে হতো, হারফান হারফান স্পষ্ট আকারে পড়তেন। ওই হদর পড়া, তাড়াতাড়ি পড়া এটা করতেন না। এই সমস্যাগুলো হয়। আবার যেটা ভাই প্রশ্ন করেছেন, সূরা ফাতিহা পড়তে পারেন না। সূরা ফাতিহা সলাতের রুকুন, যদি আপনি সূরা ফাতিহা পড়তে না পারেন আপনার সলাত হবে না, আপনার সেই সলাত হবে না। এখন ইমামের পিছনে আপনি সলাত আদায় করলেন, কিন্তু শেষের 2 রাকাতে সূরাই মিলাতে পারেননি, পড়তে পারেননি, শেষের 2 রাকাত আপনাকে আলাদা করে আদায় করতে হবে। মানে সালাম ফেরানোর পরে আপনাকে কি করতে হবে? নিজে থেকে 2 রাকাত আদায় করতে হবে, এটাই নিয়ম। ইমামের সাথে আপনি নামাজ পড়ছেন, কোনো কারণে ইমামের সাথে আপনি সাজদা করতে পারেননি, রুকু করতে পারেননি, সেই রাকাত আপনার অটোমেটিক কী হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। অনুরূপভাবে আমরা মনে করি সূরা ফাতিহা রুকুন, লা সালাতা লিমান লাম ইকরা বিফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা পড়বে না তার সলাতই হবে না। সুতরাং ইমামের সাথে সূরা ফাতিহা আপনি তাড়াতাড়ি করে হলেও পড়ার চেষ্টা করবেন। একান্ত কোনোভাবেই যদি আপনার সূরা ফাতিহা পড়া সম্ভব না হয়, সে রাকাত আপনাকে অবশ্যই ফিরিয়ে পড়তে হবে। আর এরকম ইমামের পিছনে পরবর্তীতে সলাত আদায় করা থেকে বিরত থাকবেন। আহলুল হাদিস মসজিদ আশেপাশে থাকলে সেখানেই আদায় করার চেষ্টা করবেন। আর সম্ভব না হলে ইমাম সাহেবের সাথে পার্সোনাল কন্ট্যাক্ট করে তাকে একটু বলবেন সলাতের কিরাতগুলো যেন আস্তে আস্তে পড়ে, সলাত যেন ধীরস্থিরভাবে আদায় করে। বেনামাজি ভাইয়ের সাথে চলাফেরা লেনদেনের বিধান কি? বেনামাজি ভাইয়ের সাথে আপনি লেনদেন করতে পারবেন, চলাফেরা করতে পারবেন, তবে তার এই পাপের কারণে আপনার মাঝে ঘৃণাবোধ থাকতে হবে। সে বেনামাজি, সলাত একটা গুরুত্বপূর্ণ ইবাদত বর্জন করছে, এ কারণে তার প্রতি ঘৃণাবোধ থাকতে হবে। তার এই পাপের প্রতি যদি আপনার ঘৃণাবোধ না থাকে, এটাই আপনাকে একসময় ইমান হারা করার দিকে নিয়ে যাবে, আপনি একসময় ইমান নষ্ট করে ফেলবেন। এখানে পাপের প্রতি ঘৃণাবোধ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আজকে আমাদের সমাজ থেকে বিদায় নিচ্ছে। পাপের প্রতি আমাদের ঘৃণাবোধ থাকছে না। সুতরাং সে বেনামাজি, তার সাথে লেনদেন করতে পারবেন, তবে সে বেনামাজি, সে পাপী, এই কারণে তার সাথে আপনার ঘৃণাবোধ বজায় রেখে চলাফেরা করতে হবে। ঘরের মেঝেতে বা বিছানায় দুগ্ধপোষ্য
নয় এমন শেষের প্রসাব করে শুকিয়ে গেলে ওই স্থানে ভেজা হাত বা পা দ্বারা স্পর্শ হলে শরীর অপবিত্র হবে কি? অর্থাৎ কোথাও একটা বাচ্চা প্রসাব ফিরেছে, দেদুদ্ধপোষ্য নয়, একটা বড় ছেলে 2 বছর পার হয়ে গিয়েছে, এরকম ছেলে প্রসাব ফিরেছে, শুকিয়ে গিয়েছে, এখন সেখানে যদি ভিজা হাত লাগে সেটা নাপাক হবে না? হবে না। যদি শুকনো হাত লাগে, শুকনো, তাহলে এটা নাপাক হবে না, কারণ শুকনোর কারণে সেই ভিজাটা বা সেই শুকিয়ে যাওয়াটা আপনার হাতে লাগবে না। আর যদি আপনার হাত ভিজা হয়, যেটা এখানে প্রশ্ন করা যায়, ভিজা ভিজা যদি সেই নাপাকের জায়গাতে শুকনো নাপাককে, যে নাপাকটা শুকিয়ে গিয়ে কিন্তু তার আসার, তার চিহ্ন বিদ্যমান আছে, ভিজা হাত দিলে তার দুর্গন্ধ আপনি হাতে যখন নেবেন দুর্গন্ধ আসবে, এরকম যদি হয় তাহলে আপনার সেটা নাপাক হয়ে যাবে, আপনার সেই কাপড় বা হাত নাপাক হয়ে যাবে, ধৌত করতে হবে। আর যদি এমন হয় সে প্রসাবটা শুকে তার চিহ্ন দ্রবীভূত হয়ে গেছে, তার কোনো চিহ্নই বিদ্যমান নাই, ভিজা হাত দিয়েছেন কিন্তু পরক্ষণে নাকে বা নিয়ে আসছেন, কোনো দুর্গন্ধ কিছুই নেই, মানে প্রসাবের কোনো চিহ্নই বিদ্যমান নেই, এরকম যদি হয় তাহলে নাপাক হবে না। আর যদি প্রসাবের চিহ্ন থেকে যায়, ভিজা হাত লাগলে ভিজা কাপড়ে নাপাক হয়ে যাবে। ফোন ব্যবহার করার সময় না চাইতেও খারাপ ছবি চলে আসে, এতে করণীয় কী এবং ফোন ছাড়াও হয় না? আসলে দেখুন, যে সমস্ত জিনিস পাপের জন্য বেশি সহায়ক সেগুলো বর্জন করে চলা উচিত। ফেসবুক, বর্তমানে ইউটিউব, এগুলোতে নেকির চাইতে পাপটাই বেশি হয়। আর বিশেষ করে যারা সেগুলো একটু পাপি যেগুলো আছে, ভিডিও গান এগুলো দেখেন, তাদের সামনে সেগুলো আরও বেশি আসে। এগুলো বর্জন করে চলতে পারাটাই সবচেয়ে উত্তম। যদি আপনি বর্জন করতে না পারেন, হঠাৎ আপনার সামনে কোনো খারাপ কিছু চলে আসে, বেপর্দা নারীর ছবি চলে আসে, দ্রুত আপনাকে সেটা এড়িয়ে যেতে হবে। নাজরে ফুজা যেটা বলে হঠাৎ দৃষ্টি, আলী রাদিয়াল্লাহু তাআলা রসুলকে জিজ্ঞাসা করলেন এ হঠাৎ দৃষ্টি সম্পর্কে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমার হঠাৎ দৃষ্টি পড়বে দ্রুত চোখকে ফিরিয়ে নেবে। লা তুতবিন নাযরাতান নাযরাহ, তুমি এক পলককে আর এক পলকের অনুগামী করবে না। একবার দেখলে চোখ পড়ে গেছে আবার দেখতে যাচ্ছ, এটা করা যাবে না। যদি আপনার সামনে খারাপ কিছু চলে আসে, দ্রুত সেটাকে সরিয়ে ফেলতে হবে, দ্বিতীয়বার আর সেটা দেখার চেষ্টা করবেন না। আমরা মুসলিম উম্মার বিভক্তি নিয়ে কথা বললে বলা হয় আহলে হাদিসগণ 19 দলে বিভক্ত, এই ক্ষেত্রে আমরা কোন জবাব দিতে পারি? আসলে ঐক্যতা হয় তাওহীদের ভিত্তিতে, নামের ভিত্তিতে ঐক্যতা হয় না। নামও যদি ভিন্ন ভিন্ন হয়, তাদের যদি আকীদা বিশ্বাস ঠিক থাকে, তারা ঐক্যবদ্ধ হয়। যেমন দেখুন, বাংলাদেশে আমরা আহলে হাদিস বলছি, সৌদি আরবে ওরা কিন্তু নিজেদের আহলে হাদিস বলে না, তারা সালাফি বলে। কিন্তু আকীদা এক হওয়ার কারণে আলহামদুলিল্লাহ বাংলাদেশের আহলুল হাদিসদের সাথে সৌদির সম্পর্ক ভালো, অন্যদের তুলনায়। নাম দিয়ে নয়, এখানে আকীদা বিশ্বাসের মাধ্যমে। আহলুল হাদিসকে 19 দলে বিভক্তর কথা বলা হলেও এটা মোটেও সঠিক নয়, যেটা আপনারা জানেন। কোনো আহলুল হাদিসের সাথে আকীদাগত কোনো দ্বন্দ্ব নেই। আর দলের ভিত্তি বা ভিন্নতা হওয়ার জন্য মূল শর্ত আকীদা। আকীদা ভিন্ন না হলে সেটা ভিন্ন দল হয় না। হ্যাঁ, জাতীয় বা দেশীয় কিছু স্বার্থ নিয়ে মতনৈক্য হতে পারে, একে অপরের ঝগড়া নিয়ে মতনৈক্য হতে পারে, কিন্তু আকীদা এক, আহলুল হাদিসদের আকীদা এক। এর বিপরীতে অন্য ভাইদের কথা যদি বলতে যায়, মাযহাবের দিকে তাকালেই 4 মাযহাব, 4 মাযহাবের এক মাযহাবের সাথে আরেক মাযহাবের কি নাই, আকীদা ভিন্ন, আমলও ভিন্ন অনেক ক্ষেত্রে। এমনকি হানাফি মাযহাবের উসুল মতে, হানাফি মাযহাবের উসুল মতে তাদেরকে এই বিশ্বাস করতে হবে হানাফির বাইরে যে মাযহাবগুলো সেগুলো বাতিল মাযহাব, এটা বিশ্বাস করতে হবে। তার বলছে মাযহাবুন আল হক ও মুখালিফুন আল বাতিল, আমাদের মাযহাব সত্য, আমাদের বিপরীত যে মাযহাব হচ্ছে বাতিল মাযহাব, এ বিশ্বাস করে হানাফি মাযহাব মানতে হয়। এটা উলুসুলে সারাকসিতে উল্লেখ করা হয়েছে। এই যে বিষয়গুলো রয়েছে। আর আমাদের বাংলাদেশের তরিকা, কতগুলো তরিকা আছে আপনারা ভালো করেই জানেন, এক তরিকার সাথে আর এক তরিকার মিল নেই। সুতরাং এগুলো আসলে যে অযৌক্তিক কথা যে আহলুল হাদিস 19 দলে বিভক্ত, এগুলো সঠিক নয়। আহলুল হাদিসের আকীদা আমল সব এক, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 7 ভাগে কুরবানি করা কতটা যৌক্তিক? ইমাম মালিক এর মতে জায়েজ নাই, এই বিষয়টা একটু পরিষ্কার করলে উপকৃত হতাম। 7 ভাগে কুরবানি করা যৌক্তিক, কারণ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্পষ্ট হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহ রসুল বলছেন আল বাকারাতু আন সাবআহ ওয়াল জাজুর আন সাবআহ, গরু 7 জনের পক্ষ থেকে, উট 7 জনের পক্ষ থেকে। এটা রসুলের স্পষ্ট বক্তব্য
যে বক্তব্যে কোনো অস্পষ্টতা নেই। সুতরাং রসুলের কথার বিপরীতে যদি ইমাম মালিক রহমুল্লাহর কথা পাওয়া যায়, স্বাভাবিকভাবে সেই কথা গ্রহণযোগ্য হবে না। এমনকি আপনাদের আর একটু ক্লিয়ার করি, উমার বিন খত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, কাইফা তুজিসু নাফসুন আন সাবআতিন। উমার বিন খত্তাবের বক্তব্য হচ্ছে, একটা নাফস, একটা আত্মা কিভাবে 7 জনের পক্ষ থেকে যথেষ্ট হতে পারে। মানে উমার বিন খত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি শরীকানাকে বিশ্বাস করছেন না। এখন আপনি বলেন উমারের কথা নেবেন না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নেবেন? নিঃসন্দেহে আমরা রসুলের কথা নেব। আর রসুল বলেছেন গরু, ছাগল, গরু এবং উটে 7 জন শরীক হতে পারে, এটাই বিশুদ্ধ। এ নিয়ে আপনাদের যদি বলি 1400 বছর পর্যন্ত ওলামাদের আপনি মতানক্য পাবেন না বললেই চলে, 2-1 জন ছাড়া সকলের একই ফতোয়া যে শরীকানা কুরবানি চলবে, সফর অবস্থাও চলবে, মুকিম অবস্থাতেও চলবে। আল্লাহ কোথায় আছেন? তিনি কি আরশের ওপর সমাসীন নাকি আরশের ওপর উঠেছেন? আর আরশ সৃষ্টির পূর্বে তিনি কোথায় ছিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আরশের ওপর সমুন্নত বা আরশের ওপর উঠেছেন। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। ইস্তাওয়া শব্দের আরবিতে 4টা অর্থ করা হয়। একটা হলো আলা, উপরে ওঠা; ইরতাফা, উঁচু হওয়া; সউদ, আরোহণ করা; ইস্তাকররা, স্থির হওয়া। বসা অর্থ করা হয় না। ইস্তাওয়া শব্দের অর্থ জালাসা, জুলুস, বসা করা হয় না। সুতরাং আল্লাহ আরশের উপর বসেছেন এই অর্থটা সঠিক নয়। সমাসীন হওয়া মানে আসন গেড়ে বসা। সমাসীন হওয়া মানে আসন গেড়ে বসা। সুতরাং আল্লাহর ক্ষেত্রে আল্লাহ আরশের ওপর সমাসীন এই অনুবাদটা সঠিক নয়। আল্লাহ আরশের ওপর সমুন্নত অথবা আরশের ওপর স্থির অথবা আরশের ওপর আরোহণ করেছেন, আরশের ওপর আছেন, এই অর্থগুলো করতে হবে। আল্লাহ আরশের ওপর সমুন্নত এটা নয়। আর সৃষ্টির পূর্বে আল্লাহ কোথায় ছিলেন? আর সৃষ্টির পূর্বে আল্লাহ কোথায় ছিলেন এ বিষয়ে তিনি আমাদের কিছু বলেননি। সুতরাং আল্লাহ নিজের ব্যাপারে যেটা বলেননি তার ব্যাপারে আমাদের চুপ থাকতে হবে, সে ব্যাপারে চুপ থাকতে হবে, সে বিষয়ে কথা বলা যাবে না। ইরান কি মুসলমান? ইরানবাসী তো মুসলমানদের পক্ষ থেকে যুদ্ধ করলো, এর কি কারণ? স্ত্রীকে গালি দিলে কি তালাক হয়ে যাবে? ইরান মুসলিম না মুসলিম না? এখন আপনি ঢালাওভাবে সম্পূর্ণ ইরানের প্রত্যেকটা নাগরিকের ব্যাপারে হুকুম লাগানো মুশকিল। তবে ইরানের শাসক পর্যায়ে যারা রয়েছেন এবং ইরানের অধিকাংশ জনগণ তারা হচ্ছে শিয়া মুসলিম, অর্থাৎ শিয়া। আর শিয়াদের ভিতরে প্রায় 22টির মতো শাখা প্রশাখা রয়েছে, দল রয়েছে শিয়াদের। এই 22টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট যারা হচ্ছে রাফেজি শিয়া, যাদেরকে ইমামিয়া বলা হয়, যাদেরকে ইসনা আশারিয়াও বলা হয়ে থাকে। এদের আকিদা বিশ্বাস জঘন্য আকিদা বিশ্বাস, যে আকিদা বিশ্বাসের কারণে সে মুসলিম থাকতে পারে না। তাদের আকিদা বিশ্বাসের মধ্যে গুরুত্বপূর্ণ আকিদা বিশ্বাস হচ্ছে যে কোরআন এখনও অপরিপূর্ণ। আমাদের যে কোরআন আছে কোরআনটা অপরিপূর্ণ, পরিপূর্ণ নয়। আমাদের কোরআনে বিকৃত আছে। আপনারা আমাদের শাইখরা ভালো বলতে পারবেন, মসজিদে নববী প্রতিদিন চেক করা হয়, কোরআনগুলো চেক করা হয় যেগুলো রাখা হয়। কারণ শিয়া যারা আসে তারা তাদের কোরআন, বিকৃত কোরআন সেখানে রেখে চলে যায়। একজন সাধারণ মানুষ নিয়ে সেটা পড়বে বা সেটা নিয়ে আসবে, তার দ্বারা পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা আছে। বিকৃত কোরআন তাদের যেটা রয়েছে, এই কারণে তাদের কাছে কোরআন বিকৃত। তারা, আপনারা এখন ভাববেন অনেক শিয়ার বক্তব্য পাবেন ইউটিউবে, তারা তো বলছে না আমরা তো এটা মানি, এটা করি, ওটা করি। তাদের সবচেয়ে বড় একটা মূলনীতি হচ্ছে তাকিয়া। আমরা সহজে যেটা বলি মুনাফিকি নীতি। মুনাফিকি নীতি কি? আপনার সামনে সে কোশ্চিনকালেও সে শিয়া এটা প্রকাশ করবে না। এটা কোশ্চিনকালেও যখন আপনার সাথে অন্তরঙ্গ হয়ে যাবে, আপনাকে বললে আপনি সেই তথ্য বাইরে ফাঁস করবেন না, তখন সে আপনার সামনে এটা প্রচার করবে, প্রকাশ করবে, যেটাকে তাকিয়া মূলনীতি তারা উল্লেখ করে থাকে। কিন্তু এটা সবচেয়ে শ্রেষ্ঠ মুনাফিকি নীতি। এখানে তাদের আকিদা বিশ্বাসের কারণে তারা মুসলিম না। নিজে মুসলিম দাবি করলেও আকিদা বিশ্বাসের দ্বারা তারা কি হয় না, মুসলিম হয় না, 1 নাম্বার। দ্বিতীয় বিষয়, তারা মুসলিমদের পক্ষে যুদ্ধ করেছে। হ্যাঁ, যা হোক, সেটা বিস্তৃত বিশেষের দিকে যাচ্ছে না। সহজ কথায় বলতে চাই, অনেক কাফেরকে দিয়ে আল্লাহ দিনে ইসলামের খেদমত নেবেন, অনেক খারাপ ব্যক্তিকে দিয়ে দিনে ইসলামের খেদমত নেবে। আল্লাহ রাসূল বলছে ইন্নাল্লাহা ইউআইয়িদু হাযা দ্বীন বিরাজুলিন ফাজির। আল্লাহ ফাজের ব্যক্তি দিয়ে, খারাপ ব্যক্তিদের ইসলামকে সাহায্য করবেন। সুতরাং তাদের দ্বারা যদি ইসলামের কিছু কল্যাণ হয়, কিছু কাফের মারা যায়, তার মানে তারা মুসলিম, বিষয়টা এরকম নয়। ঈদের সালাত কি মহিলারা ঈদগাহে পুরুষের সাথে জামাতে আদায় করতে পারবে?
পারবে না, এটাই মূল সুন্নাহ। মহিলারা ঈদের মাঠে পুরুষের সাথে আদায় করবে, এটাই হচ্ছে সুন্নাহ। বা 5 ওয়াক্ত সালাত মহিলা, এর আগের আরেকটি অংশ ছিল সেটা ছুটে গেছে। স্ত্রীকে গালি দিলে কি তালাক হবে যাবে? গালির প্রকার আগে দেখতে হবে কোন ধরনের গালি আপনি দিচ্ছেন। এখন তাকে তালাক বলে আপনি গালি দিচ্ছেন, তুই তালাক প্রাপ্তা বলে গালি দিচ্ছেন, তোকে তালাক দিলাম বলে গালি দিচ্ছেন, তাহলে তালাক কার্যকর হবে। আর এমনি আমাদের প্রচলিত স্বাভাবিক যেগুলো গালি আছে, এই গালির কারণে কি হবে না? তালাক কার্যকর হবে না। তবে কোনো মুসলিমে গালি দিতে পারে না। সিবাবুল মুসলিমে ফুসুকুন, মুসলিমকে গালি গালাজ করাটা পাপাচার, এটা পাপ। সুতরাং আপনার স্ত্রীকে গালি দিবেন না, দেওয়া থেকে বিরত থাকবেন। এরপরে যেটা 5 ওয়াক্ত সালাত মহিলারা কি পুরুষের সাথে জামাতে আদায় করতে পারবে? আর যদি পারে তাহলে আমাদেরকে কেন বঞ্চিত করা হচ্ছে? রসুলের সময় পুরুষের সাথে মহিলারা 5 ওয়াক্ত সালাত আদায় করত, এটা রসুলের সময় সিস্টেম ছিল। শুধু তাই নয়, রসুল বলেছিলেন মহিলাদের জন্য একটা স্পেশাল গেট রেখে দাও, যে গেট দিয়ে কোনো পুরুষ প্রবেশ করবে না। একই ফ্লোরে তারা সালাত আদায় করতেন, আলাদা কোনো পর্দার ব্যবস্থাও তখন ছিল না, একই সাথে আদায় করতেন। তো আমাদের এটা রসুলের সুন্নাহ, আমরা এটাকে জায়েজ মনে করি, এটাকে আমরা জায়েজ মনে করি। তবে মহিলাদের জন্য উত্তম হচ্ছে যত ঘরের কোণে সালাত আদায় করবে তত বেশি উত্তম হবে। তাহলে কি বোঝা গেল? জামাতে সালাত আদায় করাটা মহিলাদের জন্য জায়েজ আছে, কিন্তু মহিলাদের জন্য উত্তম কোনটা? উত্তম হবে যত ঘরের ভিতরে সালাত আদায় করবে তত বেশি উত্তম হবে। আমরা কোনো প্রয়োজনে বাইরে থাকলে সালাত আদায় করতে পারি না, এটা হলো আমাদের হানাফি ভাইদের দ্বারা আরও একটি বড় সমস্যা হয়েছে। হানাফি ভাইদের ফতোয়া মহিলারা মসজিদে আসতে পারবে না, এখন মহিলাদের জন্য মসজিদে সালাতের ব্যবস্থা রাখা হয় না। যদিও আলহামদুলিল্লাহ এখন অনেকটা কেটে গিয়েছে, মার্কেটের যত মসজিদগুলো আছে প্রত্যেক মসজিদে মহিলাদের সালাতের ব্যবস্থা। আর আলহামদুলিল্লাহ আমাদের যে মডেল মসজিদ হলো, মডেল মসজিদও কী রাখা আছে? মহিলাদের জন্য সালাতের ব্যবস্থা রাখা হচ্ছে। সুতরাং মা বোনদেরকেও বলবো ইনশাআল্লাহ এই আমাদের যারা শাসকবর্গ আছে তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে দিনের জ্ঞান দান করে, আপনারা বাইরে গেলেও যেন সঠিকভাবে সালাত আদায়ের পরিবেশ পান, এরকম ব্যবস্থা যেন তারা করে দেন। গীবতের পরিণতি কি? গীবত হচ্ছে কাবিরা গুনাহ, গীবত করা হচ্ছে কাবিরা গুনাহ। যে কাবিরা গুনার কারণে অটোমেটিক আপনি আপনার নেকি অন্যকে দিয়ে দিচ্ছেন। আপনি আমার গীবত করছেন মানে অটোমেটিক আপনার নেকি আমার কাছে চলে আসছে, আমি আপনার গীবত করছি মানে আমার নেকি আপনার কাছে চলে যাচ্ছে, যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার সাথে তুলনা করেছেন। মুসলিমের গোস্ত খাওয়া হারাম, আর মৃত ভাইয়ের গোস্ত খাওয়াটা আরও মারাত্মক হারাম। সুতরাং এই গীবত থেকে বিরত থাকবেন। আমরা কিভাবে বুঝবো যে এই কথা দ্বারা গীবত হচ্ছে? আপনি এমন কথা বলছেন যেটা শুনলে সে মন খারাপ করবে, আপনি বুঝতে পারছেন আমার এই কথাটা তার কাছে গেলে সে মন খারাপ করবে, তাহলে আপনাকে বুঝতে হবে এটা গীবত হচ্ছে, এটা জায়েজ হচ্ছে না, এটা হারাম হচ্ছে। সন্তানদের প্রতি পিতামাতার কি কি দায়িত্ব রয়েছে? সন্তানদের প্রতি পিতামাতার সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে তাকে তো ছোট থেকে বড় করতে হবে, বড় করার পরে ধর্মীয় জ্ঞান শিক্ষা দিতে হবে, এটা পিতার দায়িত্ব। পিতা যদি সন্তানকে ধর্মীয় জ্ঞান শিক্ষা না দেয় বা ধর্মীয় জ্ঞান শিক্ষা দেওয়ার চেষ্টা না করে, এরপরে সন্তান যে পাপ করবে সে পাপের ফল পিতাকে ভোগ করতে হবে। পিতাকে ভোগ করতে এটা একটা মৌলিক অধিকার। এছাড়া স্বাভাবিকভাবে তার বাসে তাকে একটা ভালো শিক্ষা দেওয়া যেমন অধিকার, ধর্মীয় জ্ঞান শিক্ষা দেবে এটা অধিকার, তাকে তার দেখে শুনে ভালো পাত্রের দিকে দ্বারস্থ করার চেষ্টা করবে, এগুলোও অধিকার। দায়িত্ব পালন না করলে তাদের পরিণতি কি হবে স্বাভাবিকভাবে বুঝছেন। দায়িত্ব পালন না করলে সেখানে তাকে কিয়ামতের দিন জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। শুক্রবারের নামাজ সৌদি আরবের সাথে হয়, কিন্তু ঈদের নামাজ সৌদি আরবের সাথে হয় না কেন? শুক্রবারের সালাত তো ভাই আমরা সৌদির সাথে মিলে আদায় করি না, আমরা শুক্রবারের সালাত আদায় করি সূর্য দেখে। শুক্রবারের সালাত আদায় হয় কি দেখে? সূর্য দেখে। আমাদেরকে যদি শুক্রবারের সাথে মিলে ঈদের সালাত আদায় করি তাহলে তো আমাদেরকে 3টার দিকে 4টার দিকে ঈদের আমাদের জুমার সালাত আদায় করতে হবে। সৌদি আরবের সালাত হয় কয়টার দিকে? 3টা 4টার দিকে। সালাতটা সম্পর্কিত সূর্যের সাথে, সালাত সম্পর্কিত সূর্যের সাথে, আর রমাদান সম্পর্কিত চাঁদের সাথে, রমাদান সম্পর্কিত চাঁদের সাথে। সুতরাং দুইটা এক নয়। কত বছর বয়সে সিয়াম ফরজ এবং পর্দা ফরজ হয়? সাধারণত যখন একটা ছেলে বালেগ হয়, একটা ছেলে বা মেয়ে যখন বালেগ হবে, বালেগ হলে তার ওপর সালাত ফরজ হবে এবং পর্দাও ফরজ হবে, সিয়ামও ফরজ হবে, সকল বিধান ফরজ হবে বালেগ হলে। তবে সালাতটা স্পেশালভাবে
10 বছর হয়ে গেলে তাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে বলা হয়েছে। 7 বছর থেকে শুরু হবে, 10 বছর যে গুরুত্বটা আরও বেড়ে যাবে। তবে সকল ইবাদতই ফরজ হবে বালেগ হলে। শিরকের পরিণতি কি? আপনি যদি শিরক করেন সবচেয়ে বড় পাপ, যে পাপের কারণে কিয়ামতের দিন আপনার জাহান্নাম অবধারিত। যদি শিরকে আকবার হয় তাহলে আপনি যতই ইবাদত করেন কোনো ইবাদত আপনার কাজে আসবে না, আপনার জাহান্নাম সুনিশ্চিত, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আর যদি আপনার শিরকে আকবার হয়, কিয়ামতের দিন আপনি সবচেয়ে বড় ঝুঁকির ভিতরে থাকবেন ইমানদারদের মধ্যে। আপনার ইবাদত নেকি পাপ মাপা হবে, যদি আপনার নেকি বেশি হয় আপনি জান্নাতে যেতে পারবেন, আর নেকি বেশি না হলে জাহান্নামে যেতে হবে। ব্ল্যাক ম্যাজিক করার পরিণতি কি? হারাম। ব্ল্যাক ম্যাজিক করা, ব্ল্যাক ম্যাজিক কালো জাদু যেটা, এটা হারাম, এটা করা যাবে না। ন্যায় বিচারের পরিণতি কি? যত সম্ভব ন্যায় বিচার লিখেছেন, ন্যায় বিচার যারা করবে তারা আরশের নিচে ছায়া পাবে। সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। 7 শ্রেণীর ব্যক্তি আল্লাহ আরশের নিচে ছায়া দেবেন কিয়ামতের দিন। তার মানে একজন হচ্ছে ইমাম আদেল, যে ন্যায় বিচারক হবে, শাসক হতে পারে, পরিবার কর্তা হতে পারে, প্রতিষ্ঠান প্রধান হতে পারে, যে যে পর্যায়ের শাসক নেতৃত্বে থাকবেন তাকে ইনসাফ করতে হবে। ফরজ সলাতের পর একা মুনাজাত করা যাবে কি? মুনাজাত মানে কি? না যাই উনাজি, আল্লাহর সাথে গোপনে কথাবার্তা বলা। যাই হোক, আপনি মুনাজাত বলতে 2 হাত উত্তোলন করা যত সম্ভব বুঝিয়েছেন। ফরজ সলাতের পরে একাকী হলেও আপনি হাত তোলা থেকে বিরত থাকবেন, হাত তুলে দোয়া করবেন না। রসুল হাত তুলে দোয়া করেননি। নফল সলাতের পরে আপনি হাত তুলে দোয়া করুন যত খুশি। তাহাজ্জুদ সালাত আদায় করে আপনি যত খুশি হাত তুলে দোয়া করুন, কোনো বাধা নেই। ফরজ সলাতের পরে দোয়াগুলো আপনি স্বাভাবিকভাবেই পড়বেন। আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহর ফতোয়া রয়েছে, ফরজ সলাতের পরে একাকী হলেও হাত তুলে দোয়া করতে তিনি নিষেধ করেছেন, মানে এটা রসুল থেকে সাব্যস্ত নয়। মুনাজাত করার পর মুখ মাসাহ করার হুকুম কি আছে? আবু দাউদে একটি হাদিস আছে যে দোয়া করার পর মুখ মাসাহ করা, তবে হাদিসটি দুর্বল হওয়ার কারণে আপনারা মুখ মাসাহ করা থেকে বিরত থাকবেন। মেয়েদের চুল বেঁধে সালাত হবে না, অর্থাৎ তিনি জানতে চেয়েছেন, হ্যাঁ মেয়েদের চুল বেঁধে সালাত হবে, কোনো সমস্যা নেই, মেয়েরা চুল বেঁধে সালাত আদায় করতে পারবেন। আল্লাহ রসুল চুল বেঁধে সালাত আদায় নিষেধ করেছেন। যে হাদিসটি রয়েছে সেই হাদিসটি পুরুষদের চুল উদ্দেশ্য। পুরুষরা যাদের বাবরি চুল থাকবেন তারা স্বাভাবিক রেখে সালাত আদায় করবেন, একবার গিট বেঁধে টেঁধে সালাত আদায় করবেন না। মেয়েরা চুল বেঁধে সালাত আদায় করবে, কারণ মেয়েরা যদি চুল বেঁধে সালাত আদায় না করে চুলের পর্দা রক্ষা করা যাবে না। আর চুলের পর্দা রক্ষা না যদি হয়, সালাতের চুল প্রকাশ পেয়ে যায়, সালাত নষ্ট হয়ে যাওয়ারও বড় সম্ভাবনা থাকে। গরু ছাগলের পোশাক কি সালাত হবে? পোশাকে বুঝেছেন না কি যে বুঝলাম না। গরু ছাগলের পোশাক, হ্যাঁ পোশাক যদি হয় এটা পবিত্র। গরু ছাগলের পোশাক হচ্ছে পবিত্র, অপবিত্র নয়। সেটা আপনার কাপড়ে যদি গরু ছাগলের পোশাক লেগে যায় আপনি সে সালাত আদায় করতে পারবেন, সমস্যা নেই। তবে ভালো পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য পরিবর্তন করে নেওয়াটাই ভালো। আপনারা জানেন আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মূলনীতিটা রয়েছে, হাদিসের মূলনীতি, যে সমস্ত পশু প্রাণীর গোশত খাওয়া যায় সে সমস্ত পশুর মল মূত্র এটা পবিত্র, এটা নাপাক নয়। এক পিতা তার সম্পদ শুধু ছেলেদের দেন কিন্তু মেয়েদের দেননি। তিনি হজ করেছেন এবং নিয়মিত সালাত আদায় করতেন, তিনি কি ক্ষমা পাবেন বিচারের দিন? তিনি হক্কুল ইবাদ, বান্দার হক নষ্ট করার কারণে ক্ষমা পাওয়াটা কঠিন হবে। বান্দার হক নষ্ট করা ক্ষমা পাওয়াটা কঠিন, সুতরাং কেউ বান্দার হক নষ্ট করবেন না। আপনার মেয়ের অধিকার ছিল, অধিকার নষ্ট করবেন না। সৌদি আরবের মতো কিছু রাষ্ট্র একদিনে ঈদ পালন এবং আমাদের মতো কিছু রাষ্ট্র পরের দিন ঈদ পালন করে। আমরা যেটা মনে করছি এখন পর্যন্ত, আমরা এটা নির্ভরযোগ্য ফতোয়া মনে করছি, প্রত্যেক দেশ প্রত্যেক শাসক তার নিজ এলাকার চাঁদ দেখবেন এবং চাঁদ দেখে তিনি ঘোষণা দিবেন। শাসক যে ঘোষণা দিবে সেই ঘোষণা মেনে আপনারা ইবাদত করবেন। মৃত ব্যক্তির জন্য নির্দিষ্ট দোয়া সবাই জানে না, যদি একজন বলে এবং তার সাথে সবাই বলতে পারবে কি? এটা শিক্ষা দেওয়ার জন্য করতে পারেন, কিন্তু গোরস্থানে গেলেন একজন দোয়া বলবেন বাকিরা সবাই বলবে, এটা ঠিক হবে না, এটা ঠিক হবে না। আপনি আরবিতে পারেন না, বাংলাতে দোয়া করেন, সমস্যা নেই, বাংলাতেও দোয়া করতে পারবেন। ঘরে যদি কোনো মহিলা মাথার কাপড় ছাড়া থাকে তাহলে সেই ঘরে অন্যের সালাত হবে কি না? অন্য মেয়ে সালাত আদায় করতে পারবেন, সমস্যা নেই। অন্য মেয়ে সালাত আদায়, আপনার পুরুষও সালাত আদায় করতে পারবেন যদি মাহারাম হন। অর্থাৎ মহিলার মাথার কাপড় ফিরে থাকলে অন্য কারো সালাত হবে না, বিষয়টা এরকম নয়। মাহারাম যিনি তিনিও সালাত আদায় করতে পারবেন, অন্য মহিলাও সালাত আদায় করতে পারবেন। আয়েশা রসুলের সামনে শুয়ে থাকতেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, রসুল সালাত আদায় করতেন। সাজদার সময় আয়েশাকে চিমটি দিতেন, আয়েশা পাক ঘুটে নিলে রসুল সাজদা করতেন। এই বিষয়গুলো রয়েছে।
দিনের জ্ঞান কাদের কাছ থেকে গ্রহণ করবেন? নিঃসন্দেহে যারা কোরআন সুন্নাহর অভিজ্ঞ এবং বিশুদ্ধ আকীদার অধিকারী তাদের কাছ থেকে দিনের জ্ঞান নেবেন। ওই যে সুন্দর সুন্দর গল্প শোনায় আর সুর করে ওয়াজ করে, কিন্তু সে সালাফি আকীদার অধিকারী না, আহলুল হাদিস না, তাদের কাছ থেকে জ্ঞান নেওয়া থেকে বিরত থাকবেন। যদি কোনো ব্যক্তি এশার নামাজ পর বেতর পড়ে নেয়, তারপরে ইচ্ছা করলো যে তিনি তাহাজ্জুদের নামাজ পড়তে চায়, তাহলে কি করবেন? কিছু করণীয় নেই। আপনি উঠে স্বাভাবিকভাবে তাহাজ্জুদের সালাত আদায় করবেন, স্বাভাবিকভাবে তাহাজ্জুদের সালাত আদায় করবেন। যদিও কেউ কেউ বলেছেন বেতরকে ভেঙে নিতে হবে, অর্থাৎ আর এক রাকাত বেতর পড়ে আগের বেতরকে জোড়া করে তাহাজ্জুদ পড়বেন, শেষে আবার বেতর পড়বেন। এটা দরকার নেই। কেন দরকার নেই? কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতর সালাত আদায়ের পরে আবার তিনি বসে বসে 2 রাকাত নফল করতেন। তো বেতর নফলের পরেও বেতর পড়া যায়, সুতরাং ইনশাআল্লাহ সমস্যা নেই। কোনো ব্যক্তি নিয়মিত তাহাজ্জুদ পড়ে, কোনো কারণে তার নামাজ ছুটে যায়, তাহলে কি করবে? সে দিনে সূর্য ওঠার পরে সে দিনে 12 রাকাত জোর করে আদায় করবে। উনি যদি আগে 3 পড়তেন, দিনে 4 পড়বেন। আগে যদি 5 পড়তেন, দিনে 6 পড়বেন। আগে যদি 7 পড়তেন, এক কথায় আগে যে কয় রাকাত পড়তেন তার সাথে 1 রাকাত যুক্ত করে দিনে তিনি জোর রাকাত করবেন। যাই হোক, আমাদের সময় শেষ হয়েছে, এখনও কিছু প্রশ্ন বাকি আছে। আমি একেবারে 5 মিনিটের ভিতরে সংক্ষিপ্ত দিয়ে শেষ করছি। সফরে গেলে নামাজে কসর আদায় করি। আমি একজন ড্রাইভার, কসর আদায় করি। আমি সব সময় গাড়ি চালাই। আমার জন্য কসর আদায় হবে কি হবে না জানতে চাই। হ্যাঁ, আপনি সর্বদাই কসর আদায় করতে পারবেন, সমস্যা নেই যখনই সফরে থাকবেন। তবে আবার নিজ এলাকাতে এসে আর কসর করবেন না। নারীদের উপার্জন বা কর্মসংস্থান বাংলাদেশের প্রেক্ষিতে ইসলামের দৃষ্টিতে আসলে কেমন হওয়া উচিত? কেমন হওয়া উচিত আপনারা সবাই জানেন। মহিলাদের কর্মসংস্থান পর্দা ভিত্তিক কর্মসংস্থান হবে। পুরুষ মহিলার মিশ্রণের মাধ্যমে এটা হওয়া কোনোভাবে শরীয়তসম্মত নয়, এটা মাথায় রাখতে হবে। কুরবানির গোশত বন্টনের নিয়ম কি? কুরবানির গোশত বন্টনের নিয়ম, নিজে খাবেন, আত্মীয় স্বজনকে খাওয়াবেন, গরিব দুঃখীকে দিবেন। আমাদের সমাজে যে 3 ভাগ করার প্রচলন রয়েছে, এটা ভালো, এটা খারাপ না, এটা মুস্তাহাব। অনেক সাহাবার আমল পাওয়া যায়। আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে মাসউদ, এরকম কিছু সাহাবার আমল পাওয়া যায়, তারা গোশতকে 3 ভাগ করতেন। সুতরাং 3 ভাগ করতে পারলে ভালো, তবে এটা সুনির্ধারিত নয়। মূল হচ্ছে নিজে খাবেন, আত্মীয় স্বজনকে খাওয়াবেন এবং অভাবগ্রস্তকে খাওয়াবেন। আমি সালাফি, কিন্তু হানাফি মসজিদের ইমামতিতে নামাজ পড়ি এবং অনেক কিছুই সহিহ হাদিসের বিপরীত। এখন করণীয় কি? করণীয় হচ্ছে আপনি আপনার আমল সংশোধন করুন। যদি আপনি এমন এলাকাতে থাকেন যেখানে হানাফি নেই, হানাফি সব আহলুল হাদিস নেই, সম্ভব হলে আপনি জায়গা চেঞ্জ করুন। আপনি যেখানে সালাত আদায় করেন তার পাশে আহলুল হাদিস মসজিদ থাকলে সেখানে আদায় করবেন। আপনি যতটুকু আমল করবেন সে অনুপাতে আল্লাহর কাছে ফলাফল ভোগ করবেন। যা বর্জন করবেন তার শাস্তিও আপনাকে ভোগ করতে হবে। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। আল্লাহর সৃষ্টির পরিবর্তন করা নিষেধ, কিন্তু হাসপাতালে অন্যের চোখ চোখ নষ্ট, একজনের চোখ আরেকজনকে লাগানো হয়, এটা তাগিরে খলকিল্লাহ, আল্লাহর সৃষ্টির বিকৃতি না। আল্লাহর সৃষ্টির বিকৃতি আপনার স্বাভাবিক যেটা আল্লাহ দিয়েছেন সেটা পরিবর্তন নিয়ে আসা, এটা হচ্ছে আল্লাহর সৃষ্টির বিকৃতি করা। আর সেখানে হচ্ছে তাবাররু বিল আদা, অঙ্গ দান করা, যেটা অঙ্গ দান। আপনার যদি এমন অঙ্গ থাকে যেটা আপনি অন্যকে দিতে পারবেন আবার নিজের ক্ষতি হবে না, এরকম অঙ্গদান শরীয়তে অনুমোদন করে। পশুর শির ভাঙ্গা, এটা কি কুরবানি করা যাবে? জায়েজ আছে ইনশাআল্লাহ। শিং ভাঙ্গা হলে কুরবানি করা জায়েজ, তবে উত্তম হচ্ছে শিং ভাঙ্গা যদি না হয় এটাই উত্তম। পশুর কান কাটা বা ছিদ্র নয়, কিন্তু কানের কিনারাগুলো পরিপূর্ণ নয়, এমন পশু কুরবানি করা যাবে কি? যেটা বললাম যাবে, 4 প্রকার জায়েজ নেই, এগুলো 4 প্রকার আওতাভুক্ত নয়, এগুলো দিয়ে কুরবানি করতে পারবেন। মহিলাদের ঈদের জামাত যদি ঈদের মাঠে ব্যবস্থা না থাকে তাহলে পর্দার আড়ালে পুরুষ ইমাম নামাজ পড়াতে পারবে কি? বিশেষত মসজিদে, এছাড়া মসজিদে মহিলারা ইমাম ঈদের নামাজ পড়াতে পারবে কি না, এটা আমরা বলেছি এর আগে, জায়েজ আছে ইনশাআল্লাহ। পুরুষ ইমামের অধীনেও করতে পারে, মেয়েরা নিজে নিজেও ইমামতি করেও করতে পারে ইনশাআল্লাহ, যেহেতু আমাদের বর্তমানে একটা বড় সংকট। 7 ভাগাই কুরবানি কি জায়েজ? এবং গরু বা উট এর ক্ষেত্রে সর্বমোট কয়জন শরীক হতে পারবেন এবং সর্বনিম্ন কতজন কুরবানিতে শরীক হতে পারেন? দলিল সহকারে জানাবেন। সর্বনিম্ন 1। সর্বনিম্ন 1। আপনি একা একটা গরু দিবেন সবচেয়ে উত্তম, একা একটা উট দিবেন সবচেয়ে উত্তম। সর্বোচ্চ 7, সর্বোচ্চ 7, 7-এর অতিরিক্ত চলবে না। আর এর মধ্যে 1 থেকে 7-এর মাঝে যে কোনো সংখ্যা আপনার চলবে, কোনো সমস্যা নেই। এ বিষয়ে ফতোয়া রয়েছে, ইমাম শাফি রহমাল্লাহর ফতোয়া রয়েছে, আল্লামা কাসান রহমাল্লাহর ফতোয়া রয়েছে, সৌদি আরবের ফতোয়া লাজনা দাইমার ফতোয়া রয়েছে।
আর শরিকের বিষয়ে যে হাদিস ইতিপূর্বে উল্লেখ করেছি, আল বাকারা আন সাবা ওয়াল জাসুর আন সাবআ, গরুতে 7 জন, উটে 7 জন অংশগ্রহণ করা যা এটার সর্বোচ্চ সংখ্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে কোরআন সুন্নাহ জানা এবং সে অনুপাতে আমল করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আপনার একটা বিষয় লক্ষ্য করুন, প্রশ্নগুলো আসতেছে কিন্তু আমাদের দৈনন্দিন আমলের প্রশ্ন এগুলো কিন্তু কম, 1 নম্বর। দ্বিতীয় নম্বর, আকীদাগত প্রশ্ন কম, কারণ আমাদের জনগণ এগুলো বুঝে না, আমাদের জনগণ এগুলো বুঝেও না, এগুলো প্রশ্নও তারা অনুধাবন করতে পারছে না। সব কিছুর মূলে হচ্ছে আকীদা। সংক্ষিপ্তভাবে বলি, আপনি যদি বিশ্বাস করেন আল্লাহ সর্বত্র বিরাজমান, আপনি 1000 বছর সালাত আদায় করলে আপনার সালাত কবুল হবে না। আপনি যদি বিশ্বাস করেন আল্লাহ নিরাকার, সারা জীবন সালাত আদায় করলে আপনার সালাত জীবনকালে কবুল হবে না। আপনি যদি বিশ্বাস করেন আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, সারা জীবন সালাত আদায় করলে আপনার সালাত কবুল হবে না, ইবাদত কবুল হবে না। আপনি যদি বিশ্বাস করেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অদৃশ্যের সংবাদ, গায়বের সংবাদ জানেন, সারা জীবন সালাত, সিয়াম, হজ, যাকাত করলেও আপনার কিছুই কবুল হবে না। সুতরাং আকীদার জ্ঞান অর্জন করতে হবে। আকীদা বিশুদ্ধ না হলে আপনার কোনো কিছুই বিশুদ্ধ হবে না। আমাদের সমাজে মা বোনেরা কালো সুতা ব্যবহার করেন, এটা শিরক। ব্যথা দূরীভূত করার জন্য কালো বালা, কালো সুতা, কোনো কিছু টাঙ্গানো, ঝুলানো এটা বৈধ হবে না। তাবিজ ব্যবহার করা শিরক হবে, এগুলো বর্জন করবেন, এগুলো এড়িয়ে চলবেন। আমাদের অনেক ভাইয়ের হাতে কালো সুতা দেখা যায়, পায়ে কালো বালা দেখা যায়, এগুলো অবশ্যই বর্জন করতে হবে, এটা শিরক। যদিও এই শিরকের কারণে ব্যক্তি কাফের হবে না, কিন্তু এটা হচ্ছে শিরকে আসগার, অত্যন্ত বড় পাপ। সুতরাং এই বিষয়ে আমরা সচেতন থাকব। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছে, আপনারা পর্দা পুশিদার মাঝে চলার চেষ্টা করবেন। সালাত যেমন ফরজ, পর্দা রক্ষা করাও তেমনই ফরজ। আমাদের পুরুষ ভাইদের প্রতি উদারতা আহ্বান, আপনারা নেশা থেকে নিজেকে রক্ষা করুন। বিড়ি, সিগারেট, পান, তামাক, জর্দা এগুলো এড়িয়ে চলুন, এগুলো বর্জন করে, এগুলো হারাম। এবং সাথে সাথে 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে আদায় করুন। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে শরীয়ত জানা, বুঝা এবং সে অনুপাতে আমল করার তৌফিক দান করুন, আমিন। জমিয়ত সুববানে আহলে হাদিস হরিপুর উপজেলা শাখা এবং বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস হরিপুর উপজেলা শাখা এত সুন্দর আয়োজন করায় আমাদের কেন্দ্রের পক্ষ থেকে তাদের ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই। সাথে সাথে চরঙ্গী শাখা সর্বাত্ম সহযোগিতা করার কারণেও তাদেরকেও ধন্যবাদ, মোবারক জানাই। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের এই শ্রমগুলোকে কবুল করে নিন, আমিন। এবং এটাকে পরকালের সময় নাজাতের মাধ্যম হিসেবে আল্লাহ কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।